হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর সরকারি চাকরিজীবীদেরকে একটি বড় ব্রেকিং নিউজ দেবো বলেই আজকে চলে আসলাম। অফিসে যাওয়ার সময় চলে এসেছে, তবুও আজকে নিউজটি পেয়ে আর অপেক্ষা করতে পারলাম না। অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ব্রেকিং নিউজটি জানিয়ে তাই যাব। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, পে স্কেল বাস্তবায়ন নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং পরবর্তী অর্থ বছরে পে স্কেলের জন্য বরাদ্দ আসছে, এটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। আপনি কমেন্ট বক্সে ভুয়া কমেন্ট করার আগে আমি বলবো, আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে চলে যাবেন, আমি জাগো নিউজের কমেন্টের লিঙ্কটি দিয়ে দিব। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজের কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই পে স্কেল সম্পর্কিত কি বলা হয়েছে, সচিব কমিটির প্রাথমিক সুপারিশে কি বলা হয়েছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সকল কিছু। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই এবং জেনে নিই। ভিডিও মেন অংশে আমরা চলে এসেছি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অল্প কিছু সময় চেয়ে নিব। আপনি এখানে একটি ফটো কার্ড দেখতে পাচ্ছেন। যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তার ভিতরে 70% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি পে স্কেল বাস্তবায়ন নিয়ে সকল নিউজ সবার আগে পেতে চান তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর বলবো যে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। তাহলে পরবর্তীতে পে স্কেল রিলেটেড সকল নিউজ আপনার কাছে সবার আগে চলে যাবে। তাহলে চলুন আমরা জেনে নিই সর্বশেষ কি আপডেট আমাদের কাছে রয়েছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে। প্রথমে রয়েছে 2026-27 অর্থ বছরে বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় 11 বছর ধরে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সরকারি চাকরিজীবীরা সেই অষ্টম পে স্কেল পেয়েছিল 2015 সালে। তারপর থেকে আজকে 2026 সালের প্রায় মধ্যভাগে চলে এসেছি আমরা। এর ভিতরে কোনো পে স্কেল আসেনি। সরকারি চাকরিজীবীদের এই বৈষম্যের ভিতর থেকে তুলে আনতে হলে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন দরকার। সেজন্যই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রেখে দেওয়া কাজটা পূরণ করছেন এবং পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়নের সরকারি চাকরিজীবীদের কাছে যাচ্ছে। আম, এই উদ্যোগ নেওয়া হচ্ছে সচিব কমিটির পর্যায়ে উচ্চপদস্থ কমিটির সুপারিশের ভিত্তিতে, অর্থাৎ সচিব পর্যায়ে আমি কালকে আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম যে সচিব পর্যায়ে যে কমিটি রয়েছে তারা কিন্তু একটি প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে যে পরবর্তী অর্থ বছরে যেন সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়। সচিব কমিটির কাজ ও সুপারিশে কি বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পূর্ণ বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়নের দিকে কিন্তু তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। তারা এটিও বলেছে কমিটি ইতিমধ্যে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণের যে ড্রাফটটি রয়েছে সেটি জমা দিয়েছে। একবারে চাপ কমাতে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, সচিব কমিটির যে প্রাথমিক কাজ ছিল তারা সেটি সম্পন্ন করে সরকারের কাছে ড্রাফটটি জমা দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রাথমিকভাবে যেন সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের জন্য পরবর্তী অর্থ বছরে বাজেট রাখা হয়, অর্থাৎ অর্থ বরাদ্দ রাখা হয়। বাজেট সংক্রান্ত বিষয় আসছে এখন হচ্ছে, আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে। এটি কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক অনিশ্চয়তা কমবে। আপনারা জানেন এই অল্প বেতনে সরকারি চাকরিজীবীদের জীবন নির্বাহ করা খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে। সরকারি চাকরিজীবীদেরকে যদি আপনি একটু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দিতে চান এবং তারা যদি তাদের পরিবারকে নিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকতে চায় তাহলে কিন্তু নবম পে স্কেল এখন অপরিহার্য হয়ে পড়েছে। আমাদের সকলকে আমাদের জায়গা থেকে ভোকাল হতে হবে, সকলকে সোচ্চার হতে হবে। পে স্কেল রিলেটেড একটি কমেন্ট, একটি লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সরকারি চাকরিজীবীদেরকে এখন জানাতে হবে যে পে স্কেল কেন গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদেরকে সবার বসে থাকলে হবে না, সকলকে কমেন্ট এবং লাইক করতে হবে এবং আপনার নিজে থেকে পোস্ট করতে হবে পে স্কেল নিয়ে ভালো ভালো নিউজ এবং পজিটিভ নিউজ। তারপরে চলে আসবো যে অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব কি রয়েছে। পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, ফলে দেশীয় অর্থনীতি কিছুটা গতিশীল হতে পারে বলে জানানো গেছে। তবে সরকারের উপরে রাজস্ব চাপ বাড়ার আশঙ্কা রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। সরকার রাজস্ব ঘাটতিতে রয়েছে এবং পে স্কেল বাস্তবায়ন করলে তারা আরো ঘাটতিতে চলে যেতে পারে। কিন্তু সরকারকে এখানে কিছু টেকনিক ফলো করে রাজস্ব যে ঘাটতিটুকু রয়েছে সেটুকু কিভাবে কোপ আপ করা যায়। আপনারা জানি যে সরকারি চাকরিজীবীদেরকে যদি নবম পে স্কেল যেভাবে জাতীয় বেতন কমিশনে রাখা হয়েছে চূড়ান্ত সুপারিশে, সেভাবে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয় প্রায় সকল সরকারি চাকরিজীবী কিন্তু হচ্ছে করের আওতায় চলে আসবে। তখন কিন্তু তাদের বেতনের কিছু অংশ কিন্তু সরকারের কাছে সরাসরি চলে যাবে। সেখান থেকে কিন্তু সরকার বেশ কিছুটা রাজস্ব আদায় করতে পারবে। এভাবে কিন্তু তারা সামনে প্ল্যান করতে পারে। আর একটি বিষয় রয়েছে ভারসাম্য
কৌশল অর্থাৎ ধাপে ধাপে বাস্তবায়ন করা সরকারের রাজস্ব আয়ের উপর রাজস্ব যে তার যে রাজস্ব তহবিল রয়েছে তার উপরে কিন্তু চাপ কম পড়তে পারে এবং ধাপে ধাপে বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের জন্য সেটি ভালো হবে। কেননা একবারে বাস্তবায়ন করা যেহেতু এখন অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে সরকারের কাছে, সেজন্য ধাপে ধাপে বাস্তবায়ন করলে আমরা সরকারি চাকরিজীবীরা এটুকু নিশ্চিন্ত থাকবো যে পে স্কেল একবার বাস্তবায়ন হয়ে গেলে এর ধাপে ধাপে আমরা সুযোগ সুবিধা পেতে থাকবো। এজন্য 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে যদি মূল বেসিক বা মূল বেতন দিয়ে শুরু করা যায় তাহলে আমরা সরকারি চাকরিজীবীরা খুবই উপকৃত হব। আপনি এই নিউজ নিয়ে কি ভাবছেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পে স্কেল নিয়ে এখন সবাইকে সোচ্চার হতে হবে। পে স্কেল রিলেটেড এমন প্রত্যেক দিনের এক্সক্লুসিভ নিউজ যদি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটিতে লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।